আগে ইলেকট্রনিক স্পাইসেস থেকে এই আইসি কটা এসেছিল, তার মধ্যে এই যে টাইমার আইসি আছে দুটো, আর এই যে পিডাব্লিউএম আইসি এর মধ্যে একটা আইসি ব্যবহার করেছি আমি। এই যে আর একটা পিডাব্লিউএম আইসি, এটা মূলত কিছু পুরনো টাইপের। এই যে এটা দিয়ে যে প্রজেক্টটা বানিয়েছি সেটা হচ্ছে এই যে এইরকম জিরো পিসিবিতে আমি এই যে এই ইনভার্টার সার্কিটটা বানিয়েছি। এই যে এরকম ট্র্যাক হবে। এটাতে আমি 4টে এন চ্যানেল মসফেট ব্যবহার করেছি সুইচিংয়ের জন্য। আর এই যে বললাম যে আইসিটা ব্যবহার করছি, এই যে এই আইসিটা এখানে আছে। এখানে মূলত এই ফ্রিকোয়েন্সি এবং ডিউটি সাইকেল কন্ট্রোল করার জন্য সার্কিট আছে। মসফেট তো মূলত সুইচিংয়ের জন্যে। এই যেগুলো গেট রেজিস্টার। এখানে স্নোবার সার্কিট আছে, যে ব্যাক ইএমএফ হয়, মানে উল্টো দিকে চলে আসে যেই কারেন্টগুলো, ওগুলো এটাতে শুষে নেয়। তারপরে হচ্ছে এটা আমাদের ইনপুটের জন্য, যে 12 ভোল্ট ইনপুট আছে ওইটার জন্য ফিল্টার ক্যাপাসিটার। তারপরে এদিকে আমার আছে, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার, যেটা হচ্ছে কম্পিউটার এসএমপিএস এর মধ্যে থাকে। এটা মূলত 50 কিলো হার্টজ থেকে 30 কিলো হার্টজ থেকে 60 কিলো হার্টজে ভালো কাজ করে এটা মূলত। এটা এইরকম হয় যে এই ইআই কোড ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, এটা মূলত অনেক ভারী হয় এবং বড় সাইজের হয়, দামও বেশি হয়। আর এইটা হচ্ছে সাইজে ছোট কিন্তু পাওয়ার ওইটা সমান। অবাক লাগলেও কিছু করার নেই, কারণ হাই ফ্রিকোয়েন্সিতে পাওয়ার আমাদের বেড়ে যায় কিন্তু সার্কিটটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি এইরকম ট্রান্সফরমার দিয়ে আগে বানিয়েছিলাম একটা ইনভার্টার, যদিও সেটা 50 হার্টজে চলতো, এটা হাই ফ্রিকোয়েন্সিতে চলে। এর জন্য যে এখানে রেকটিফায়ার ডায়োড আছে, ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার বানানো আছে। আর এদিকে একটা ক্যাপাসিটার লাগানো আছে ভোল্টেজটাকে স্মুথ করার জন্য। আর এদিকে ব্লেডার রেজিস্টার লাগানো আছে, যাতে ইনভার্টারটা বন্ধ করার পর ক্যাপাসিটারে চার্জ জমা না থাকে এবং কোনো রকম শক না লাগে। এদিকে আউটপুটের তার বেরিয়েছে। আর এই যে একটা পোটেনশিওমিটার লাগানো আছে, এটা দিয়ে মূলত ডিউটি সাইকেল কন্ট্রোল করে ভোল্টেজ আপ ডাউন করা হয়, কমানো বাড়ানো যায়। এটা মূলত আমি খুলিয়ে দেব, কারণ এটা টেস্টিং চলছে। ফিক্সড একটা ভ্যালু পাওয়ার পর ফিক্সড ভ্যালু রেজিস্টার লাগিয়ে এটা খুলে দেব। এটা দিয়ে মূলত 310 ভোল্ট ডিসি বের হয়। তো ডিসি, কেউ কেউ বলবে যে ডিসি তো আমাদের নর্মাল বাড়িতে আসে না, 220 ভোল্ট এসি আসে। তো 220 ভোল্টকে যদি ডিসিতে কনভার্ট করা হয় তাহলে ওইটার পিক ভোল্টেজ দাঁড়ায় হচ্ছে 310 ভোল্ট, কারণ এসিতে সুইচিং হয়, এর পিক ভোল্ট 310 ভোল্ট দাঁড়ায়। আর ডিসিতে আমাদের যে এলইডি বাল্ব বা অন্য অন্য জিনিস থাকে, মনিটর, অন্য অন্য জিনিস যেগুলোতে এসএমপিএস ব্যবহার হয়, এই ধরনের কোনো ট্রান্সফরমার ব্যবহার হয় না, ইআই কোড ট্রান্সফরমার। যেমন ফ্যান চলবে না ডিসি দিয়ে, কোনো ইন্ডাকটিভ লোড চলবে না, কিন্তু রেজিস্টিভ লোড চলবে। আমি এটাকে এজ ব্রিজ সার্কিট দিয়ে সাইন ওয়েভ করতে পারতাম, কিন্তু ওইটার জন্য আরও 4টে এক্সট্রা মসফেট এবং একটা ড্রাইভার লাগবে, যেটা আমার কাছে নেই বর্তমানে, তাই ওইটা আমি বানাইনি। ওইটা থাকলে এটা দিয়ে ফ্যান চলতো বা অন্য অন্য জিনিসও চলতো। তবে কোনো ব্যাপার না, এটা দিয়ে সব চলবে, শুধু ইন্ডাকটিভ লোড যেগুলো আছে যেমন ট্রান্সফরমার আর ফ্যান এগুলো চলবে না। তাছাড়া যে মনিটর, এলইডি বা সোল্ডিং আয়রন সব চলবে। এটার লাভ হচ্ছে যে এটায় যে এরকম হিটসিঙ্ক দেখতে পাচ্ছ, হিটসিঙ্ক দেখতে পাচ্ছ এরকম আরও 3টে আসবে, এখানে 3টে লাগবে ঠান্ডা মূলত কুলিংয়ের জন্য, এবং একটা কুলিং ফ্যান লাগবে। এটা এই সার্কিটটার লাভ হচ্ছে যে এটা খুব ছোট সাইজে এত বড় ট্রান্সফরমার সমান পাওয়ার দিতে পারে, এর থেকেও বেশি দিতে পারে যদি সেই রকম টেকনোলজি। এটা মূলত 400 ওয়াটের কাছাকাছি দিতে পারবে, তবে কিছু মডিফাই করতে হবে। যে ট্র্যাকগুলো আছে, ট্র্যাকগুলো খুব চিকন হয়ে গেছে, এগুলো আরেকটু মোটা করতে হবে, তাহলে এটা 400 ওয়াট আউটপুট দিতে পারবে, নাহলে এগুলো পুড়ে যাবে ট্র্যাকগুলো। এটা টেস্টিং ভিডিও আমি পরে দিয়ে দেবো। আর যদি এর সার্কিট ডায়াগ্রামের কথা বলো, তাহলে এর সার্কিট ডায়াগ্রামটা এখান থেকে দেখে বোঝা যাবে না ভালো করে।
এটা খুব জটিল, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার, এটা খুব জটিল সার্কিট। এর জন্য আমার ল্যাপটপে এর সার্কিট ডায়াগ্রামটা সেভ করে বানিয়ে রেখেছি আমি, যেটা পরে কাজে লাগতে পারে। এর জন্য বানিয়ে রেখেছি একটা সফটওয়্যারে, দেখাচ্ছি। তো আমি ইজি ইডিএ সফটওয়্যারটায় সার্কিটটা বানিয়ে রেখেছি, দেখাচ্ছি। এই ইজি ইডিএ সফটওয়্যারটায় আমার সার্কিট ডায়াগ্রামটা যে এখানে আছে, বোঝা যাচ্ছে কি? মনে হয় তো না। এখানে সমস্ত রেজিস্টার আর অন্য অন্য কম্পোনেন্টস আছে ডায়াগ্রামভাবে। এখানে ওই ফিজিক্যালের মতো দেখা যাচ্ছে না, আর এখানে ডায়াগ্রাম ব্যবহার করা আছে। তো এই যে এটা মসফেটের ডায়াগ্রাম, এই যে এদিকে হচ্ছে এটা ট্রান্সফরমার, এটা কাস্টম মেড, এর জন্য এই যে কয়েলগুলো এরকম দেখাচ্ছে। এই যে রেকটিফায়ারগুলো, এই যে ক্যাপাসিটার আছে এখানে, এই যে ক্যাপাসিটার, এই যে এটাই হচ্ছে আমাদের মূল ব্রেন, এই যে আইসিটা দেখালাম ওইটা। তো আমার সার্কিটটা কিছুটা এরকম ফিক্স করে দিচ্ছি। তো এই সফটওয়্যারটাই আমি বানিয়েছিলাম সার্কিট ডায়াগ্রাম, পরে এটা টেস্টিং করার জন্য ওই জিরো পিসিবিতে বানিয়েছিলাম, তো এটা সফল হয়েছে।